আমাদের দেশের তৃতীয় নাগরিক মানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখিয়ে দিলেন যে অল্প কিছুতে অনেক কিছু করা যায়। তিনি দুদিন আগে তার সিকিউরিটি কনভয়ে 2টি গাড়ি নিয়ে ঘুরেছিলেন এবং মানুষকে দেখিয়ে দিলেন যে দেশের পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলানো দরকার। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে সেটাকে বুঝতে চাইছে না। তারা ভাবছে দেশের কী ব্যয় হবে। কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছিল যে একটু সোনার কেনাবেচা কম করো, তেলের জ্বালানি হিসাবে জিনিস ব্যবহার একটু কম করো, মানে যেখানে সেখানে মানে অকারণে বেরিয়েও না, দেশ ভ্রমণ বন্ধ করো। কিন্তু মানুষ এই জিনিসটাকে বুঝতে চাইছে না। যেখানে অন্যান্য দেশের তেলের দাম 30% থেকে 70-80% হয়ে গেছে, কিন্তু আমাদের ভারতবর্ষে সেই তেলের দামটা অতখানি বাড়েনি। আজকের রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষের তেলের দাম 3 টাকা করে বেড়েছে, পেট্রোলও তাই, ডিজেলও তাই। এটা আপনাদেরকে ভাবতে হবে। যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার সিকিউরিটিতে 2টি গাড়ি বের করে মানে সব কাজ সামলে নিচ্ছেন, সেখানে তাহলে আমরা কেন পারবো না? আমরা তো দেশের সাধারণ নাগরিক। এবার অনেক মানুষ হয়তো বলবে দেশের জিনিসের দাম দেশের সরকার যদি না কমায় তা এতে আমরা কি করব। কিন্তু তারা জানে না এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেড, পৃথিবীর ওয়ার্ল্ডের সব জায়গাতেই বেড়ে যাবে। মানুষ এই জিনিসটাকে বুঝতে হবে, এই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি এই কাজটা করতে পারে তো আমরা কেন পারবো না? সেলুট জানাই আমাদের দেশে এরকম একটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আপনাদের বিচারধারা কি কমেন্ট করে জানাবে।